আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেউ ভয় পেয়ে নিজেকে গুটিয়ে রাখে, আর কেউ ভয়কে জয় করেও আগুনে ঝাঁপিয়ে পড়ে, যেটা আজ কুসুম করেছে আমার জন্য, যার জন্য আমার পুজোও সম্পন্ন হয়েছে আর আমি প্রাণেও বেঁচেছি। কুসুম, কিচ্ছু হয়নি, তোমার দেবীমা অত ঠুনকো নয়। দেবীমা আপনি ছেড়ে দিন না, আমি করে নি। আন্টি আন্টি দেখি 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 কি হলো, দেখি। তেমন কিছু হয়নি দেবলি না, আমি এক্ষুনি বরফ আনছি। কুসুম, কিছু কিছু ক্ষত না মেয়েদের গয়নার মতন। এই যেমন রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়া, এটার মানে বোঝায় যে একজন নারী সে কত বড় গৃহিণী। যাক, পুজোর আয়োজন সব হয়ে গেছে তো? একটু পরেই কিন্তু শুভ সময় শুরু হবে। হ্যাঁ দেবীমা, সব রান্না হয়ে গেলেই পুজো শুরু করতে পারবে। বাইরে সব আয়োজন করা আছে। ওই দেখো ওই দেখো ওই দেখো, কুসুমকে দেখো দিদির সাথে কিরকম এটুলির মতো চিপকে চিপকে রয়েছে। এই মেয়েটা না খুব ধান্দাবাজ, দিদির গুডবুকে থাকার চেষ্টা করছে। আরে লাভটা কি হবে আন্টি বলো তো? স্যালারি থেকে হার্ডলি 2 টাকা বাড়বে, বাড়ির বউ তো আর হবে না। ঠিক বলেছ। ও আপনারা এসে গেছেন, বাহ, খুব ভালো। তোমরা সবাই যে যার বাড়িতে রান্না করে এসেছো তো? আমি আগে পুজো শুরু করি, তারপরে আপনারা একে একে শুরু করবেন। হ্যাঁ, কি গরম, আমার তো স্কিনে ট্যান না পড়ে যায়। একদম ঠিক বলেছো, আমারও মনে হয় ট্যান পড়ে গেল। ছোট, আজকের এই ব্রত পালন করতে গেলে রোদ, ঝড়, বৃষ্টি কোনো কিছু দেখলে হবে না। মনে রাখবি, নিষ্ঠা ভরে তুই আজকে এই ব্রত পালন করবি, কিন্তু শুধুমাত্র সিদ্ধার্থর মঙ্গল কামনা করে। খুব মনোযোগ দিয়ে করতে হবে এই ব্রত পালন। হ্যাঁ দিদি, তুমি কিচ্ছু চিন্তা করো না, এত বছর ধরে এই ব্রত পালন করছি, কোনো ভুল হবে না, তুমি দেখো। 7 বার প্রদক্ষিণ করতে হবে এই যজ্ঞ। মাঝে কোনো বাধা এলেও কিন্তু দাঁড়িয়ে পড়া যাবে না। 7 বার এই আগুনকে প্রদক্ষিণ করে পঞ্চসাপ নির্মূল করতে হবে। কুসুম। হ্যাঁ দেবীমা, এই ঠাকুর, আমি যেন 7 জন্ম রাজশেখর গাঙ্গুলির স্ত্রী হয়ে জন্মগ্রহণ করতে পারি, কারণ আজ আমি ইন্দ্রাণী গাঙ্গুলি হতে পেরেছি শুধুমাত্র রাজের জন্য। বাবা, যত আদ্যিকালের নিয়ম পালন করো, এই গরমে রোদ্দুরে অসহ্য। তার মধ্যে আজকে আমি দামি হিল জুতোটা পরে এসেছি, আমার হিল জুতোটা পুরো নষ্টই হয়ে যাবে, এই গার্ডেনের সমস্ত মাটি লাগবে। ইস বাবারে বাবারে। আন্টি আন্টি দাঁড়াও, আন্টি প্লিজ, আন্টি আগুন, দিদি আগুন লেগে গেছে, সরো সরো। আরে কেউ ইন্দ্রাণী দেবীকে থামান, এইভাবে ব্রত পালন করলে তো ওনার ক্ষতি হয়ে যাবে। দেবীমা আপনার শাড়িতে আগুন লেগেছে। দেবীমা, ম্যাডাম ম্যাডাম, ম্যাডাম দাঁড়িয়ে যান, ম্যাডাম আগুন, ম্যাডাম আপনার শাড়িতে আগুন লেগে যাচ্ছে, আপনার তো পুরো গায়ে আগুন লেগে যাবে। দিদি সরে এসো, আগুন। দিদি, আন্টি আন্টি দাঁড়াও দাঁড়াও, বাবা আন্টি প্লিজ দাঁড়াও। দেবীমার পুজো সম্পূর্ণ না হওয়া অব্দি কিছুতেই দাঁড়াবেন না, আর এদিকে তো ওনার আঁচলে আগুন লেগে গেছে। আমাকেই কিছু একটা করতে হবে, আমি দেবীমার কোনো ক্ষতি হতে দেব না। কুসুম,
আমার যতই কষ্ট হোক না কেন দেবীমা, আজ আপনার ব্রত আমি অসম্পূর্ণ থাকতে দেব না। হাত দেখে এই তোর হাতটা তো পুড়ে গেছে কুসুম, কি করছিস বলতো? কিন্তু পিসি দেখো, দেবীমার ব্রত যে অসম্পূর্ণ থাকেনি। আমার কিচ্ছু হয়নি গো পিসি, তুমি চিন্তা করো না। আজ তোমার জন্য আমার পুজো সম্পন্ন হলো। আজ আবারও তুমি তোমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচালে। ও দিদি, তুমি ঠিক আছো তো গো? হ্যাঁ, তোর মন কোথায় থাকে ছোট? এই আগুন প্রদক্ষিণ করতে করতে অন্য কিছু ভাবছিলিস নাকি? আর তুই জুতো পরে ব্রত পালন করছিলিস? দিদি আমি তো খালি পায়ে একদম হাঁটতে পারি না গো। এতগুলো বছর গাঙ্গুলি পরিবারের একজন হয়েও আজ অব্দিও তুই শুধুমাত্র নিজের স্বার্থটুকুনির বাইরে আর কিচ্ছু ভাবতে পারলি না ছোট। দিদি না, আসলে চুপ কর, আর একটা কথাও তোর শুনতে চাই না। অনেক চিৎকার করেছিস না, তো জল খেয়ে আয়। আন্টি তুমি ঠিক আছো তো বলো? আমি না ভীষণ ভয় পেয়ে গেছিলাম। কেউ ভয় পেয়ে নিজেকে গুটিয়ে রাখে, আর কেউ ভয়কে জয় করেও আগুনে ঝাঁপিয়ে পড়ে, যেটা আজ কুসুম করেছে আমার জন্য, যার জন্য আমার পুজোও সম্পন্ন হয়েছে আর আমি প্রাণেও বেঁচেছি। অন্য কারোর ভরসায় থাকলে যে কি হতো আজ। দিদি বলছি, পুজো তো হয়ে গেছে, যজ্ঞকুণ্ডের আগুনটা জল ঢেলে নিভিয়ে দিই। যজ্ঞের আগুন এভাবে নেভায় না ছোট। কিন্তু আন্টি, এই আগুন থেকে যদি আবার কোনো দুর্ঘটনা হয়ে যায় তখন তো ঘটবে না। তুমি যদি ভক্তির সঙ্গে পুজো করো তাহলে নির্দিষ্ট সময়ে এই যজ্ঞের আগুন নিজেই নিভে যাবে। কুসুম, এসো আমার সঙ্গে ভেতরে এসো। দেবীমা, বাইরে সব পূজার জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি গুছিয়ে নি। বেশ, গোছানো হয়ে গেলে ভেতরে এসো।